প্রিপজিশন শিখব। প্রিপজিশন আচ্ছা, প্রিপজিশন প্রিপজিশন অর্থ কি সেটা তো আমরা জানি না, জানি না। প্রিপজিশন, প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। অবস্থান কার পূর্বে? অবস্থান। পূর্বে তো অবস্থান, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে। প্রিপজিশন সবসময় নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। নাউন প্রোনাউন কি? নাউন কাকে বলে বলো দেখি তুমি? কোন কিছু কি কি দুই একটা এক্সাম্পল দাও। যে কোনো নাম, হয়তো ঢাকা, খুলনা, জায়গার নাম, ঢাকা, খুলনা, রাজশাহী নাকি, অথবা ধরো চেয়ার, টেবিল। কেদারা, কেদারা চিনো? কেদারা হইলো চেয়ার। কেদার চেয়ার কি কেদারা বলে আর কি। বাংলা শব্দটা হইলো কোন ভাষার কেদারা? বাংলা শব্দ। আর চেয়ার শব্দটা হইলো কি জানো? ইংরেজি শব্দ। আমরা ইংরেজিটাই জানি কিন্তু বাংলাটা জানি না। চেয়ার হইলো ইংরেজি শব্দ আর কেদার হইলো বাংলা শব্দ। তো যে কোনো নাম, কোনো কিছুর সংক্ষেপে বলতে গেলে কোনো কিছুর নামকেই নাউন বলে, যে কোনো নামে হোক। আর তাহলে প্রোনাউন নাউনের পরিবর্তে, যেমন আমি শাবনূর বলছি, শাবনূর পরিবর্তে শি বললাম। যেমন আমার সাথে আমি শাবনুর সাথে কথা বলতেছি যে শাবনূর ইজ এ গুড গার্ল, শাবনূর ভালো মেয়ে। শাবনূর কথাটা যদি উল্লেখ না করে আমি বললাম কি শি ইজ এ গুড গার্ল, তাহলে ওই যে নাউনের পরিবর্তে যে শিটা বসছে এটাই কিন্তু প্রোনাউন। আর এই নাউন আর অথবা প্রোনাউনের পূর্বেই তোমার বসে কি প্রিপজিশন, পূর্বে অবস্থান। প্রিপজিশন অর্থ কি? পূর্বে অবস্থান। তো প্রথমত আমরা প্রিপজিশন শিখবো একটা সার্কেলের ভিতরে, একটা বস্তু, কোন কি বস্তুর দিয়ে বুঝাইলে তোমার সব থেকে সুবিধা হবে। যেমন ধরো একটা গোল, এটা একটা ধরো ঘর হোক, আর তুমি যে কোনো একটা বস্তু মনে করো, এটা করলাম মনে করো। কোন বস্তুর উপরে যদি লেগে থাকে বোঝায় তাহলে অন বসে, লেগে থাকে বুঝালে অন বসে, লেগে থাকে বুঝালে কি বসে? অন বসে। তো লেগে কি বসে? যেমন ধরো দা পেন ইজ অন দা টেবিল, টেবিলের উপরে। এক কলম কি কোথায় আছে? লেগে আছে না, টেবিলের সাথে লেগে আছে না। এই লেগে থাকা বুঝাইলেই তোমার অন বসে। তাহলে অন সবসময় কোথায় বসে? উপরে। উপরে লেগে থাকে বুঝাইলে, উপরে লেগে থাকে বুঝাইলে অন বসে। তাহলে উপরে তো আরো কিছু আছে, অ্যাবাভ আছে, আবার ওভার আছে, তাই না? তাহলে এখন শিখবো আমরা অ্যাবাভ। তারপর শিখবো, প্রথমে অ্যাবাভটা শিখে নিই। অ্যাবাভ বসে কোথায়? উপরে বোঝায়, কিন্তু উপরে বোঝায় কিন্তু তোমার ফাঁকা আছে, যথেষ্ট স্থির অবস্থা আছে। যেমন ধরো the pen is running on the মানে হেড বুঝে দাও, আমাদের মাথার উপরে ঘুরতেছে। the pen is table over, এখানে দিতে হবে তোমার above the head, মানে আমাদের মাথার উপরে কি প্যান ঘুরতেছে না, এই প্যানটা কি স্থির অবস্থা আছে? স্থির না, প্যান ঘুরতেছে বুঝলাম, কিন্তু মাথার উপরে তো আছে। এটা উপরে না, ফাঁকা অবস্থা না, স্থির আছে। এই ক্ষেত্রে তোমরা কি বলবা? অ্যাবাভ। আর ওভার, এখন শিখবো আমরা ওভার। ওভার, ওভারও কিন্তু উপরেই বসে। ওভার কিন্তু কোথায় বসে? উপরে। তাহলে আমরা অন উপরে, অ্যাবাভ উপরে, ওভার বসবে কোন উপরে? এটা জানতে হবে না। ওভার হইলো গতিশীল অবস্থা, উপর দিয়া গতিশীল অবস্থা থাকে, ঠিক আছে? যেমন দা ডগ হ্যাজ জাম্পড ওভার দা ওয়াল, মানে কুকুরটি ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে, মানে চলে যাওয়া বোঝাইলে। কোনো কিছু স্থির নাই কিন্তু চলে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে বলবা কি ওভার। তাহলে অন কোথায় বসবে? উপরে, তাহলে লেগে থাকে অবস্থায়। আর অ্যাবাভ স্থির ভাবে, স্থির উপরে আছে কিন্তু স্থির। আর ওভার চলমান, গতিশীল অবস্থা, ঠিক আছে? সবগুলো উপরে।
এখন আমরা শিখবো উপরে তো গেল, এখন শিখবো কি নিচে। নিচে কোনো কিছু যদি থাকে, যেমন ধরো তুমি ঘরে তোমার বেডে শুয়ে ঘুমাইতেছ, তোমার বেডের নিচে মানে হাড়ের নিচে ইয়ে আছে কি একটা বিড়াল ঘুমাইতেছে। এই যে নিচে আছে, এই নিচেটা কি আন্ডার। এখানে কি বলবো, বলবা আন্ডার। আন্ডার এমনিতে আমাদের যে আন্ডার তো নিচে, তোমার এখানে অর্থগুলো চলে যাবো। আচ্ছা গেল, এটা কিন্তু একটা বস্তু। তারপরে পাশে, এখন আমরা শিখবো কি, আমি শর্টকাট বলতেছি। পাশে, পাশে বুঝায় কি বিসাইড, বিসাইডস। কোন কিছুর পাশে বুঝাইলে বিসাইডস the pen, the pond beside the college, মানে কি এটা পুকুরের পাশে, পুকুরের পাশে কি আছে না, কলেজের পাশে কথা বলছো। তাহলে এখানে তো বিসাইড লাগিয়ে দিবা, বিসাইড দিয়ে দিবা, ঠিক আছে। কোন কিছু পাশে বুঝালে বিসাইড। এখন পাশ দিয়ে যদি যেমন ধরো উপরে বুঝায়, পাশ দিয়ে উপরে বুঝায়, তাহলে আপ। বুঝালে ডাউন, ডিও ডব্লিউ নাকি ডাউন। নিচে বুঝলে যেমন ধরো আপ প্যারাক, আমরা যে যেমন যে কোনো কিছু প্যারাকে কফার ইয়ে মারি না, প্যারাক মারি, তাহলে আপ উপরে প্যারাক মারো, ডাউন নিচে প্যারাক মারো নাকি। তাহলে এই যে উপরে নিচে, এই ক্ষেত্রে তোমার কি আপ ডাউন, আপ ডাউন। কিন্তু এখানে কিন্তু কোনো কিছুর উপরে না, আবার এই ইয়ে মনে করো না, আবার অন অ্যাবাভ ওভার, এগুলো কিন্তু আলাদা জিনিস, বুঝতে দিতে পারছি। এই আপ ডাউন কোথায়, কিন্তু পাশে, যেমন ধরো তোমার বাড়ির বিল্ডিং এর উপরে নিচে, উপরে নিচে বুঝতে পারছি। এই ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার আপ ডাউন, আপ ডাউন। আর পাশে বুঝালে বিসাইড। এখন আমরা শিখবো ভিতরে, কোনো কিছুর ভেতরে যদি বুঝায়, উপরে শিখলাম, পাশেও শিখলাম, নিচেও শিখলাম। এখন ভিতর, ভিতরে কোনো কিছু ভিতরে বুঝাইলে কি বসে, ইন, ইন বলবে। যদি ভিতর দিয়ে চলে যায় অবস্থা বুঝায়, বাইরে থেকে ভিতর দিয়ে চলে যাওয়া বুঝায়, তখন কি হবে, না না অন হবে কেন, ভিতর দিয়ে চলে গেছে না, থ্রো। এই থ্রো সেই থ্রো নিক্ষেপ করা না, তোমার এই থ্রো হলো তোমার মধ্যে দিয়ে চলে যাও। এখন ভিতরে যাওয়ার দুইটা, কিন্তু একটা হলো অ্যাক্রস আর একটা হলো থ্রো। অ্যাক্রস আর একটা হলো কি থ্রো। তাহলে প্রথম আমরা অ্যাক্রসটা শিখি। অ্যাক্রস, এই অ্যাক্রস যদি বাহির থেকে ভিতরে দ্রুত বেগে চলে যায়, বাইরে থেকে ভিতরে, ভিতর দিয়ে বাইরে থেকে ভিতর দিয়ে দ্রুত বেগে চলে যায়, কোথায় চলে যায়, এই শব্দ করে না, বাইরে থেকে ভিতর দিয়ে চলে যায়। যেমন ধরো তুমি তোমার স্কুলের বাসা থেকে ক্ষিপ্ত হয়ে দৌড় দিলা, দৌড় দিয়ে স্কুলের মাঠ দিয়ে চলে গেল আবার বাজারে, মানে মানে তোমার তোমার ইয়া কিন্তু তোমার আপ্রাণ চেষ্টা সামনের দিকে চলে যাওয়া, সেই ক্ষেত্রে অ্যাক্রস। আবার কোনো কিছুর মধ্যে যদি মধ্য দিয়ে যায় কিন্তু স্থির ভাবে, আস্তে আস্তে মানে আস্তে আস্তে হাবুলুতু ভাবে যাইতেছে আর কি, এরকম বুঝাইলে তাহলে থ্রো। এই নিয়ে একটা মতবাদ থাকতে পারে, এই নিয়ে একটা মতবাদ থাকতে পারে। তো আমার মতো করে আমি ক্লিয়ার করে দিলাম। অ্যাক্রস থ্রো বিভিন্ন জনে, এই ক্ষেত্রে তোমার বেশিরভাগ ক্ষেত্রে থ্রোটাই হয়, কথা বুঝতে পারছি। থ্রোয়ে লাগাই দিবা, যদি তোমার অ্যাক্রস না আসে, তোমার মাথায় যদি না আসে, তখন তুমি থ্রোয়ে লাগাই দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন মাঝখানেও শিখলাম, মাঝখান দিয়েও গেলে সেটাও শিখলাম। এখন বাহির থেকে ভিতরে আসে সেটা শিখবো না। যেমন ধরো বাহির থেকে যদি ভিতরে বোঝায়, ধরো তুমি বাহির থেকে ভিতরে আসছো না, সেখানে সেক্ষেত্রে কি বলবা, কি বলবা,
ইনটু কি ইনটু টু, ঠিক আছে। বাহির থেকে ভিতরে বুঝালে ইনটু, আর ভিতর থেকে যখন বাহির হবে তখন হবে কি আউট। কথা বুঝতে পারছি? তারপরে এখন কয়টা শেষ হচ্ছে দেখো তো, এটুকু বুঝতে পারছো কিনা সবাই সেটা বলো আগে। বুঝতে পারছো? বল কোনটা, এর ভিতরে কোনটা তোমার বুঝতে অসুবিধা সেটা বলো আগে। সব ক্লিয়ার? ক্লিয়ার? রুল পড়ার চেয়েও এভাবে সহজ না? রুল পড়ার চেয়েও এভাবে কি সহজ না? সহজ। এই পাশে বসো। মোবাইল লাগা কোন শব্দ ইউজ করো। চিত্রের মাধ্যমে দেখালে মানে একেবারে সম্ভব। দেখো আমরা কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কয়টা হয়েছে? 12টা। কয় মিনিটে? সর্বোচ্চ 10 মিনিট এখন হয়েছে কিনা? 5-10 মিনিটের মধ্যে 12টা রুল, 12টা প্রিপজিশন আমাদের একদম কমপ্লিট। 12টা রুল একেবারে কমপ্লিট। এখন আরো শিখবো, এখন অনেকগুলো আছে। এই 12 এখন শিখবো আমরা। এই কথা বলি না, এই একদম সুইচ অফ। এখন শিখবো আমরা বিটুইন এমন। বিটুইন আর এটা এমন। আচ্ছা, বিটুইন বসে কোথায় আর এমন বসে কোথায় সেটা আমাদের জানতে হবে। 2 এর মধ্যে বুঝালে বিটুইন, 2 এর মধ্যে বুঝালে বিটুইন, আর অনেকের মধ্যে বুঝালে এমন। 2 এর মধ্যে কি, যেমন ধরো তুমি এবং তোমার বোনের মধ্যে, দুইজনের মধ্যে না, যেমন বিটুইন দ্য ব্রাদার্স, 2 ভাইয়ের মধ্যে আর কি। অথবা এমন বসে অনেকের ভিতরে, যেমন এমং দা স্টুডেন্টস, এমং দা অমুক তমুক, অনেক কিছু হয় না। 2 জনের মধ্যে যদি বুঝায়, 2 এর মধ্যে বুঝালে মধ্যে, আর হলো অনেকের মধ্যে। 2 এর মধ্যে বুঝালে বিটুইন, অনেকের মধ্যে বুঝালে এমন। 2 এর মধ্যে বুঝালে বিটুইন, এমন সরি অনেকের মধ্যে বুঝালে এমন। সহজ না? তার মানে কি, বিটুইন অর্থ মধ্যে, এমন অর্থ মধ্যে, বিটুইন অর্থ মধ্যে, এমন অর্থ কি মধ্যে, ঠিক আছে। তাহলে কয়টা হয়েছে এখন? 12টা আর 2টা, 14টা। আর আছে কি, এখনো অনেকগুলো আছে। তো আমি সংক্ষিপ্ত আজকে তোমার একদম বেসিকটা ক্লিয়ার করে দিলাম আশা করি। এখন আমরা শিখবো এই এখন টাইমের ক্ষেত্রে আমরা শিখবো, টাইমের ক্ষেত্রে শিখবো। যেমন ধরো কোন শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত কি বসে বলো? কে করতে পারবা? তুমি একটু আগে বলছিলে না, ওই সময় জিজ্ঞেস করছিলাম আর শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, ওই সময় কি জিজ্ঞেস করছিলাম? শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত ইন বসে। কি বসে? ইন। শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত ইন বসে। সপ্তাহের নিচে আছে কি? সপ্তাহের নিচে আছে বার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, নাকি? এখন শতাব্দী তো চিনো, 100 বছরের তো 100 শতাব্দী, নাকি? তারপর আছে শতাব্দীর পর আছে কি? বছর, তারপর আছে মাস, তারপর আছে, এগুলো সবগুলোর আগে কি বসবে? ইন বসে। কি বসবে? ইন বসে। সপ্তাহের নিচে আছে কি? বার। কি আছে? বার। বারের আগে বলবে কি? বলো, বারের আগে কি বসবে? অন। বারের আগে কি? অন।
শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত ইন, বারের আগে অন। শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত ইন, বারের আগে অন। তারপর বারের নিচে আছে কি? দিন না? দিন না? যেমন ধরো আজকে কি বার? বুধবার। তাহলে বারের নিচে আছে তোমার দিন। এই বুধবারের ভিতরে সকাল, বিকাল, রাত অনেকটা সময় আছে না? কয়টা সময় জানো? আমরা হিসাব করে দেখি কয়টা হয়। তো যেমন ধরো প্রথমত একেবারে প্রথম এটা হয় ডাউন। ডাউন, তারপর হলো কি মর্নিং। তারপর হচ্ছে কি মর্নিং এর পরে কি? দুপুর, নুন। তারপর আফটারনুন পরে কি? ইভিনিং। না, ইভিনিং এর একটা আগে আছে কি জানো? সূর্য ডুবো ডুবো অবস্থা ডাস্ক। এই মনে আছে ডাস্ক। তারপর হলো তারপর নাই। এগুলো তো আগে বসে, আমি আবার একটু পরে দিলাম। প্রথমে ডাউন। এই ডাউন সময়টা কোন সময়টা জানো? তাহলে 1 2 3 4 5 6 7 পুরো একটা দিনের ভিতরে 7টা নির্দিষ্ট কিছু সময় আছে। এই 7টা নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু আছে বেশি সময়, কিছু আছে কম সময়। বেশি সময় কম সময় নির্ণয় করবো কিভাবে? দুটা সিস্টেমে। একটা তোমার মনে রাখতে হবে, আর আরেকটা হলো তোমার একটা কৌশল অবলম্বন করতে হবে। একটা কৌশল কি? আচ্ছা, আমি আর শিখি যে ডাউন কোন সময়টা। তার আগে আমি আগে দেখাই দিই। একটা অ্যাড, একটা বলো, একটা অ্যাড, একটা ইন, একটা অ্যাড ইন। একেবারে কৌশল তোমার শিখতে হবে। অ্যাড ইন, অ্যাড ইন, অ্যাড ইন, অ্যাড। এখন আমরা জানি তোমরা এর ভিতরে আমি একটা প্রিপোজিশন রেখে গেছি, আগে বুঝাইনি যে অ্যাট এর ব্যবহারটা বুঝাইনি, ঠিক না? অ্যাট আর ইন এতটুকু বোঝার আগে ওই অ্যাট আর ইন এর ব্যবহারটা আমি শিখে দিই। আমরা জানি নাই না, বড় কোন স্থানের পূর্বে ইন বসে, আর ছোট স্থানের পূর্বে কি বসে? অ্যাট। তার মানে কি বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে অ্যাট। মানে কোনো কিছুর ভিতরে বুঝালে তো ইন বসে নাকি? ভিতরে বুঝালে ইন। যদি ভেতরের ভিতরে বুঝাই, ভেতরের ভেতর। আচ্ছা, আমরা বাস করি কোথায়? বাংলাদেশে। We live in Bangladesh. We live in Bangladesh. We live in Bangladesh. এখন বাংলাদেশটা একটা বড় জায়গা না? এই বড় জায়গার কারণে ইন বসছে। বড় জায়গার কারণে কি বসছে? তার মানে কি কোনো বড় কোনো কিছুর আগে কি বসবে? ইন বসবে। আর বলছি না যে ভেতরে ভেতর, তার মানে বাংলাদেশের ভেতরে আমরা বাস করি। বাংলাদেশের ভেতরে ভেতর, যেমন ধরো ভোলা বা লালমোহন। আই লিভ ইন বাংলাদেশ এট লালমোহন। এট লালমোহন, তার মানে বাংলাদেশ, লালমোহন তো বাংলাদেশের মধ্যেই। এট লালমোহন, এট লালমোহন। তাহলে ভেতরে ভেতর বুঝাইলে কি বসে? এট। ভেতরে ভেতর বুঝাইলে তার মানে কি কোনো কিছুর ভেতরে বুঝাইলে ইন, আর যদি ওই ভেতরের ভেতর বুঝায় তাহলে অ্যাট। এখন যদি বলি আই লিভ ইন লালমোহন, আমি লালমোহনে বাস করি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু লালমোহনটা কিন্তু বড়, তার মানে লালমোহনের আগে ইন বলবে। যদি বলি যে লালমোহনের 9 গ্রাম বাস করি, বা তোমার নির্দিষ্ট জায়গার নাম লিখবা, তাহলে সেক্ষেত্রে কি দিবা?
তাহলে অ্যাট কি দিবা? তখন তোমার জায়গার নাম পেশকারওয়ালা, তাহলে তুমি পেশকারওয়ালা দিবে এখানে তোমার জায়গার নাম। যদি তুমি বাস করো ফুলবাগিচা তাহলে ফুলবাগিচা। যদি তুমি লালমনের মধ্যে আরো অনেক জায়গা আছে না, মানে যেই জায়গার নামে হোক তুমি। আর যদি বলি যে আই লিভ ইন পেশকারওয়ালা, উই লিভ ইন পেশকারওয়ালা, ঠিক আছে? পেশকারওয়ালার ভিতরে আবার কি আরো একটা ছোট জায়গা আছে না, যেমন তোমার ওয়ার্ডের নাম কি? পেশকারওয়ালার ওয়ার্ডের নাম কি? 9 ওয়ার্ড। তাহলে ওই যে 9 ওয়ার্ড একটা জায়গার নাম আছে না, ওয়ার্ড তো বুঝলাম। তাহলে মনে করো একটা গ্রামের নাম কি? এটা কও না, যে কোনো একটা কও। গ্রামের নাম নাই? ওর বাড়ির নাম ওই জিডিও মনে করো ওখানে যে ছোট জায়গার নাম অ্যাড দিবা, আর বড় জায়গার নাম বড় জায়গার আগে ইন বলবে। তাহলে ক্লিয়ার? তাহলে ছোট জায়গা বড় জায়গা অ্যাড ইন দিছে। এতটুকু বোঝানোর উদ্দেশ্য হলো তোমার এটা বুঝতে হবে। তাহলে বড় সময়ের আগে ইন বসছে, ছোট সময়ের আগে অ্যাড বসছে। তাহলে আমরা কিভাবে বুঝুম যে কোনটা বড় সময় কোনটা ছোট সময়, কোনটা বড় সময় কোনটা ছোট সময়? এই পাশে কোনটা বড় সময় কোনটা ছোট সময়, কোনটা বড় সময় কোনটা ছোট সময় আমরা কিভাবে শিখবো? আচ্ছা, তার আগে আমরা শিখে নিই, দেখি আমরা বড় সময়টা আর ছোট সময়টা বুঝতে পারি কিনা। ডাউন সময়টা কি? যেমন আমরা ভোরবেলা ফজর যখন আজান দেয় না, আজানের পরেই তোমার এই পাশে বসো, ছোট সময়ের পূর্বে সবসময় অ্যাড বসে। ডাউন ফজরে যখন আজান দেয়, আজানের পর থেকে একেবারে তোমার ভোর মানে হালকা হালকা আলো দেখা যায় না, ওই সময়টি কিন্তু ডাউন। আর যখন আলোটা ক্লিয়ার, যেমন এখন মর্নিং না, এখন কিন্তু মর্নিং বলবা। এখন কি বলবা? মর্নিং। তারপর এই ডাউনটা কি বেশি সময় থাকে? কতক্ষণ থাকে? অল্প একটু সময়, যেমন ধরো 5 মিনিট বা 10 মিনিট। না মনে করো আধা ঘন্টা নাকি, ছোট্ট একটা সময়। এই সময়টার পূর্বে ঠিক আছে। তারপর মর্নিং কোন পর্যন্ত? একদম দুপুর 12টা বাজলে কিন্তু দুপুরে যায়, 12টার 1 মিনিট আগে এটা সকাল ধরা হয়, ঠিক আছে? তার মানে কি সকাল 11টা বলি, 11:30, 11:40 যাই বলি না কেন, ওগুলো সকাল বলবা। আর যখন 12টা বাজে দেবো তখনই দুপুর। আচ্ছা, তাহলে অনেক সময় না? তাহলে অনেক সময়ের আগে ইন বসবে। তারপর নুন, দুপুরটা কিন্তু খুব কম সময়, যেমন ধরো 12টার পর থেকে 2টা পর্যন্ত, 12টা 1টা 2টা 2 ঘন্টা। 3টা বাজলে আবার সে বিকাল হয়ে যায়, বিকাল 3টা হয়ে যায়, মানে 3টা পর্যন্ত, 3টার আগ পর্যন্ত হলো দুপুর, 3টা বাজলেই বিকাল। তারপরে আফটারনুন, এই যে দুপুরটা ছোট সময়, এই জন্য তোমার কি দিলাম? অ্যাড দিলাম। তারপর আফটারনুন বিকাল, ওই সময় পর থেকে একেবারে সন্ধ্যা আগ পর্যন্ত কি হয়ে যায়? অনেক সময় না? সন্ধ্যার আগ পর্যন্ত মাগরিবের আযান দেওয়ার একটু আগে আর কি। তাহলে সেক্ষেত্রে ইন বসছে। তারপর ডাস্কের বাংলা হলো গোধূলি। গোধূলি চিনো? আর কোনদিন নাম শুনে নাই, আমি জানি তো। তোমার গোধূলি হলো যখন সন্ধ্যা বা একেবারে সন্ধ্যা হয় না, সন্ধ্যার আগে দিয়া দেখবা আকাশের লাল হয়ে গেছে, একেবারে সন্ধ্যার আগে না লাল হয়ে গেছে। এই লালের যে সময়টা, সন্ধ্যাও ধরা যায় না, বিকালও ধরা যায় না। বলে না রে সন্ধ্যা যাইতেছে, মুখে আসে রে ঘুরে ঢুকা বলেন না মা হবে রে শাবনুর, তাড়াতাড়ি মুখে আসে আধার দে। কি তোমার রে সন্ধ্যা যাইতেছে, মনে হয় না কিল্লাই, মানে গ্রামের মা বাবা তো এগুলোই বলে। ওই সময়টা হলো কিন্তু, ওই সময়টা কি বলে? ডাস্ক। ওই সময়টা কি? ডাস্ক। আর যদি বাংলাতে বলো তাহলে গোধূলি। তাহলে ওই সময়টা খুবই সীমিত সময় না, তখন ওই সময়ের পূর্বে অ্যাড বসে। তারপর আমরা আসি ইভিনিং সন্ধ্যা তারপর থেকে সন্ধ্যা, যেমন তোমার এই মাগরিব যখন আযান দেয়
তারপর থেকে কিন্তু সন্ধ্যা বাজবে, সন্ধ্যার অনেক সময়। তোমরা বলবা যে সন্ধ্যা তো অল্প একটু সময়, পরে তো রাত দেয়া পরে, ঠিক না? আচ্ছা, এটা একটা কনসেপ্ট। এখানে তোমাকে হিসাব মিলবে না, এখানে লাস্টের দুইটা হিসাব মিলবে না, কিন্তু হিসাব মিলানোর ব্যবস্থা করতে আছে। কিভাবে মিলে? মনে করো আমরা ঘুমাই সাধারণত কয়টা? 10টা বা 11টা, তাই না? অনেক রাতে ঘুমাই না? এর আগে তুমি যতক্ষণ না ঘুমাইবা, তুমি মনে করো তুমি যতক্ষণ না ঘুমাইবা ততক্ষণ আগে হলো সন্ধ্যা। আর নাইট তো অনেক বড় রাত, এর আগে এক বসলো কেন? আচ্ছা, মনে করো তুমি তখন ঘুমাও, তুমি কি ঘুমাও, তখন সকালে উঠলে এত বড় একটা রাত গেছে এটা কইতে পারো? কইতে পারো না। তাহলে ঘুমাইলে তো সকাল, রাত জায়গা কইতে পারি আমরা? এই কনসেপ্ট থেকে তোমার নাইটের আগে এই কনসেপ্ট থেকে নাইটটা সীমিত। কথা বুঝতে পারছি? তাহলে ইভিনিং এর আগে ইভিনিংটাকে এখানে তুমি বড় ধরতে হবে আর নাইটটাকে ছোট ধরতে হবে। ক্লিয়ার? আর আবারও বলি, ডাউনের আগে এট, মর্নিং এর আগে ইন, তারপর নুনের আগে এট, আফটারনুন আগে ইন, ডাস্কের আগে এট, তারপর ইভিনিং এর আগে ইন, নাইটের আগে এট। তার মানে কি? একটা এট একটা ইন, একটা এট একটা ইন, একটা এট একটা ইন। এতটুকু তুমি মনে রাখতে পারবে না। প্রথমত খালি একটা জিনিস মনে করো, এট। একটা মনে থাকলে তো সব মনে থাকবো। তারপর তুমি এগুলো একটু মনে রাখো, সবগুলো জানো, খালি ডাউনটা জানা নাই তোমার, আর জানা নাই হলো ডাস্কটা, নাকি? আর সবগুলো তো জানা। তাহলে প্রথমে জানবো ডাউন, তারপর মর্নিং, তারপর নুন, তারপর আফটারনুন, তারপর ডাস্ক, তারপর ইভিনিং, তারপর নাইট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হইছো। এখন আমরা শিখবো, এই আমরা এখনো কিছু বাকি আছে। মনে করো টু তো শিখছো, শিখেছি? টু বলিনি। তারপর আছে কি? টু ওয়ার্ডস, এখনো দুইটা আছে। আচ্ছা, টু ওয়ার্ডস শিখবো এখন আমরা। টু ওয়ার্ডস শিখবো। আচ্ছা, টু অর্থ কি জানো? কে বলতে পারবা? প্রতি, কাছে, নিকটে। দিকে, প্রতি, কাছে, নিকটে। টু অর্থ কি? দিকে, প্রতি, কাছে, নিকটে। ঠিক আছে? দিকে, প্রতি, কাছে, নিকটে। টু অর্থ দিকে, প্রতি, কাছে, নিকটে। দিকে, প্রতি, কাছে, নিকটে। তাহলে মনে করো আই এম গোয়িং টু লালমোহন, আমি লালমোহন যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি। কোন নির্দিষ্ট কোনো বুঝাইলে তাহলে টু বসে। তারপর আমরা আরেকটা শিখবো টু ওয়ার্ডস। টু ওয়ার্ডস হলো কি? এই আচ্ছা, টুর আরেকটু ব্যবহার আগে শিখে নি। টুর আরো কিছু কাজ আছে। টু প্লাস যদি ভার্ব ওয়ান থাকে তখন কি বলবে জানো? উঠতে, বসতে, শুতে, ঘুমাতে। উঠতে, বসতে, শুতে, ঘুমাতে। উঠতে, বসতে, শুতে, ঘুমাতে। প্রথমে টু অর্থ হলো দিকে, প্রতি, কাছে, নিকটে। টু প্লাস ভার্ব ওয়ান যদি বসে তখন দিবা কি? উঠতে, বসতে, কাছে, উঠতে, বসতে, শুতে, ঘুমাতে। উঠতে, বসতে, শুতে, ঘুমাতে বা চলতে। ঠিক আছে? যেমন ধরো টু গো, যেতে। তারপর কই যেতে? যেমন ধরো আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, নাকি? আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তার মানে কি? উঠতে, বসতে, শুতে, ঘুমাতে। এই যে সেক্ষেত্রে তোমার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে উঠতে, বসতে, শুতে, ঘুমাতে বোঝায়। ঠিক আছে? আর যদি কোন নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রেও টু দিবা। ঠিক আছে? আমি এটার অর্থটা ক্লিয়ার করে দিলাম যে টু প্লাস ভার্ব ওয়ান আর হলো টু, তাহলে তোমার পরবর্তী বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তারপর আমরা শিখবো এখন টু ওয়ার্ডস। কি শিখবো? টু ওয়ার্ডস। তাহলে টু ওয়ার্ডস কি? টু ওয়ার্ডস কোন দিকে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায় না। যেমন ধরো আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। যেমন ধরো আই ওয়ান্ট, আমি মনে করো আমি লালমোহন যাই বা লালমোহনের দিকে যাই। আর বলি না যে যখন আই গোয়িং টু লালমোহন, আমি লালমোহন যাই।
আর যদি টুর পরিবর্তে যদি বলি টুয়ার্ডস, আই এম গোয়িং টুয়ার্ডস লালমোহন, তার মানে কি আমি লালমোহনের দিকে যাই। এখন লালমোহনে যায়, লালমোহনের দিকে যায়, এর মধ্যে পার্থক্য কি জানো? লাল কি বলো দেখি? লালমোহনে যাওয়া মানে ওই জায়গায় যাওয়া, লালমোহনের জায়গা হলো ওই জায়গায় যাওয়া, আর লালমোহনের দিকে যাওয়া হলো লালমোহনের দিকে যাইতেছে, কিন্তু লালমোহনে না, অন্যটা কাজে। বলি না যে, বলে না তোমার মা বাবারা আমি বিলের দিকে যাই, বিলের দিকে যাই মানে কি বিলের আশেপাশে গরু টরু আছে বা কোনো কিছু যে কোনো আনার জন্য, অথবা আমি চরবেশনের দিকে যাই, আমি অমুকের দিকে অফিসের দিকে যাই, কিন্তু অফিসে না, অন্যটা কাজে, মানে ওই স্থানের আশেপাশে কোনো কিছু নাকি। তাহলে নির্দিষ্ট করে কোন স্থানের দিকে বুঝালে কি বসে? টু। আর যদি নির্দিষ্ট করে না বুঝায় তাহলে সেক্ষেত্রে কি বলবা? টুয়ার্ডস। সেক্ষেত্রে কি? টুয়ার্ডস। ক্লিয়ার? ক্লিয়ার আছে? কয়টা ক্লিয়ার আছে? অনেকগুলো তো গেছে, প্রায় মনে 15-16টা তো ক্লিয়ার। তারপরে আমরা এর পরে শিখবো, মনে করো 2000 বা 2000 থেকে 2024। এখন 2000 থেকে 2024 কোন কিছু থেকে বুঝালে সিন্স, সিন্স, আর পর্যন্ত বুঝালে পর্যন্ত বুঝালে টিল অথবা আনটিল, টিল অথবা আনটিল। ঠিক আছে? টিল অথবা আনটিল, টিল অথবা আনটিল। আর মাঝখানে যে সময়টা সেটা হলো, পর যেমন এখানে কত বছর? 24 বছর না? 4 তাহলে 24 ইয়ার্স, তাহলে এখানে 24 24 ইয়ার্স। তাহলে কোন কিছুর এক সময় থেকে অন্য সময় বুঝালে প্রথম সময়টা সিন্স, পরের সময়টা টিল। যেমন ধরো আমি সকাল হইতে যেমন ধরো আমি 2 ঘন্টা যাবত বই পড়তেছি, 2 ঘন্টা যাবত বই পড়তেছি। এখন যাবত অথবা এই ক্ষেত্রে কিন্তু বলি নাই তোমার ফর, এই যে যদি বলি 2000 সাল থেকে 2024 সাল, 2000 সাল থেকে 2024 সাল, এই যে 2000 সাল বললাম, এর ক্ষেত্রে আগে দিবা কি? সিন্স, সিন্স অত থেকে বা হতে, আর পর্যন্ত বোঝায় টিল অথবা আনটিল। কথা বুঝতে পারছি? তার মানে কি তোমার থেকে বুঝালে সিন্স, আর পর্যন্ত বুঝালে আনটিল। আর 2 ঘন্টা যাবত বুঝালে বা 24 বছর যাবত বুঝালে সেক্ষেত্রে বসাবা কি? ফর। ক্লিয়ার? তাহলে সিন্স গেল, ফরও গেল, আবার টিল আনটিলও গেল, অনেকগুলো তো গেল। আর আছে ঠিকই, তাই কথাই অফ, ও অফের ব্যবহারটা বলি নেই না? আচ্ছা, তাহলে অফের ব্যবহারটা কি? অফ মানে কি? সোজা কথা র, বাংলা একটা র আছে না? র বা এর। ঠিক আছে? র বা এর। মনে কর বাংলাদেশের, অফ বাংলাদেশ। আবার বলো দিয়ে একটা এক্সাম্পল বলো। হ্যাঁ, মাছের, গাছের, অফ ট্রি, অফ ফিশ। মানে কোন র বুঝাইলে সেক্ষেত্রে অফ বসাবা। ঠিক আছে? কোন র বুঝাইলে সেক্ষেত্রে অফ বসাবা। এর ভিতরে তুমি কোনো প্রশ্ন থাকলে বলো। এখন আমার রুল টুল ভরণ দরকার নেই। মুখস্থ বিদ্যা হলেও ভয়ঙ্কর। মুখস্থ বিদ্যা কি? ভয়ঙ্কর। রুল পড়লে পড়তে পড়তে জীবনটা শেষ, কিন্তু পরীক্ষার খাতা কোনো লিখতে পারে না। ঠিক না? রুল ওই যে তোমার মুখস্থ বিদ্যা তোমার লোক প্রতারণা করবো। তোমার সবচেয়ে যারে সব থেকে তুমি বেশি ভালোবাসবা সে তোমার লোকে প্রতারণা করবো। ঠিক আছে? যেমন ধরো তুমি মুখস্থ কত কষ্ট করে মুখস্থ করো, কিন্তু একটা সময় তুমি ভুলে দেবা। এই জন্য চিত্রের মাধ্যমে যদি দেখায় তখন সংক্ষেপে ব্রেনের ভিতরে ঢোকে। মনে করো আমরা সিনেমা চাই না, মুভি। এই মুভিটা প্রথম তৈরি হয় কিভাবে? লেখে না, স্ক্রিপ্ট লেখে, তারপর স্ক্রিপ্ট একদম সাজায় বলে। যে আমরা মুভিটা দেখি, এটা কিন্তু আমাদের যে কোনো সময় ভাবলে কিন্তু এটা মনে পড়ে যায়, কিন্তু কোনো পড়ার বিষয়ে ভাবলে মনে পড়ে না। এর একমাত্র কারণ হলো যে আকর্ষণ।
এত আকর্ষণ তোমার যে বিষয়ের প্রতি তোমার আকর্ষণ থাকবে ওটা তোমার বেশি মনোযোগী হবে ওটার প্রতি, ঠিক আছে? তাহলে আমি যেটা বলতেছিলাম যে মুভিটা দেখি সাজানো গোছানো থাকে, দেখলে আমাদের সব মনে করে কোন নায়িকা নায়কের লই দৌড় মারছে, আবার তোমার এই কোন সময় ঘুষি দিছে, কোন সময় লাথি মারছে, এগুলা সব আমরা জানি না, ঠিক না? কিন্তু মুভিটা তৈরি করার আগে যখন স্ক্রিপ্ট লেখে সেটা কি আমরা জানি? সেটা তুমি পড়ো দেখি, পড়তে পড়তে সব বেঁধে শুয়ে যাবা, কিন্তু কিছু মনে থাকবে না, যত মুখস্থ করা যায় করো। এই জন্য আমাদের মুখস্থ জিনিস হলো ভয়ঙ্কর। তোমার যে কোনো স্মৃতির মাধ্যমে যদি তুমি প্র্যাকটিক্যাল বুঝো ওই জিনিসটা তোমার বেশি নলেজে দেখবো। আজকে যে তোমার ক্লাসটা নিয়েছি তুমি যদি সত্যি বুঝে থাকো তাহলে আশা করি এটা ভুলবেই না তুমি। অনেকগুলো প্রিপারেশন গেছে শেষে, হয়তো তুই একটা রয়ে যেতে পারে, আমার হয়তো এই মুহূর্তে খেলা গেছে না, আমার মনে আসলে বলবো, তোমরা বললে হ্যাঁ ওভার তো পাইছেন আর কি তা ফর্ম ফ্রম দিলাম, ফ্রম এ সিন্স অথবা ফ্রম বলা যায়, তুমি সিন্সের পরিবর্তে ফ্রমও দিতে পারো, কথা বুঝতে পারছি? সিন্স অথবা ফ্রম, সিন্স অথবা ফ্রম। আর বলো হ্যাঁ বিহাইন্ড, এগুলো পরে দেখো। আগে তোমার এই যে বেসিক তোমার একেবারে ক্লিয়ার। এর ভিতরে কোনো প্রশ্ন থাকলে কও, তাহলে আমি বুঝে দিই। আজকে এর ভিতরে কোনো প্রশ্ন আছে? জি না। তোমার সাথে সাথে তোমার এটার অর্থ হয়ে গেছে, যদি যে একটা মিস যায় থাকে, ঠিক আছে? শাবনুর প্রশ্ন আছে? ইমন মুসা কেন নাই? তাহলে স্যার আমি এটা আছে, আমি পরীক্ষার সময় যদি আইজি না তাহলে ওই সময় যে সময় দেওয়া আছে ফার্স্ট প্রশ্ন, তাহলে ওই সময় কি দিব? মানে পরীক্ষার সময় আইব না পেপারে, আইলে দেওয়া আছে ওই মতো ফার্স্ট প্রশ্ন দিচ্ছি। ও হে মুদ্রা ফাটতেছ না কি লেখো? অর্থ বুঝতেছো না নাকি? মানে দেওয়া তোমার আছে ওই মুদ্রার সমস্যা কি জানো? অর্থ বোঝা, অর্থ বোঝা। তুমি এই জিনিসটা তুমি ক্লিয়ার হয়ে যাও, তারপর পরীক্ষার সময় তুমি যদি মোটামুটি একটু অর্থ ধরতে পারো তোমার হয়ে যাবে। কথা বুঝতে পারছি? অর্থটা ধরতে পারলেই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু কিছু আমাদের বাংলাটা যেমন আমরা সহজে বুঝে যাই, ইংরেজিটা কেন বুঝি না? ইংরেজিটা প্রাইমারি থেকে ছোট বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয় এই ভুল ভাবে শেখানো হয়, এই জন্য তোমার ইংরেজির প্রতি অনীহা কাজ করে পারে না। ইংরেজির ভিতরে যদি তোমার ইংরেজি বই আছে না, ইংরেজির মধ্যে একটা বাংলা ওয়ার্ড আছে না, আমার ভাষা হইলো বাংলা, এখন আমার যদি ইংরেজি না দেয় তাহলে আমি কেন পারো? তাহলে ইংরেজির ভাষা কি দিতে বাংলাটা দিতে, ওখানে যদি বাংলা উচ্চারণ এবং ইয়ে থাকে, উচ্চারণ এবং অর্থ সহ থাকে, তখন পোলাপাইনের আগ্রহ বেশি হবে নাকি? প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, ওয়ার্ডের নিচে নিচে যদি তোমার তার উচ্চারণ এবং অর্থটা দেওয়া থাকতো তখন পোলাপাইনের ফইরও আরাম হইতো, যে আমি এটা পারি না, নিচে তো আছেই। এখন স্যারের যেটুক বলে এতটুক পর্যন্ত শেষ, জিয়া করতে ইয়ে করে না, কথা বুঝতে পারছি? তখন কি কাজ করে বারবার কি রাগারাগি করো জিগামো, স্যারের বারবার দিকে বিরক্ত হয়ে যাবো, যা পারি করি তুই, আবার ধরে ভালো লাগে না তুই দিক, মানে এই ধরে ভালো লাগে না কে রে? ওই যে তোমার প্রতি আকর্ষণ নাই, যেটার প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ, মনে কয় সব জীবন সব বাদ দিয়ে আমি উড়ে ফিরে যাই। একটা ইয়ে আছে না যে এটার একটা উদাহরণ হলে, যেমন একটা সল্লকের মধ্যে দেখছি যে কি মাগুর মাছ খাই না, কেমন একটা সল্লক আছে না? এই নোয়া বলো দেখি, মাগুর মাছ খাই না, মাগুর মাছ খাই না কি জানি বলো দেখি, পারো না? কেমন একটা ইয়ে আছে যে মাগুর মাছ খাই না, ওই মাছ চাই না, তুমি আমি রাজি থাকলে মা বাবা চাই না, কেমন একটা সল্লক আছে, ঠিক কেমন বলো দেখি। আমার ঠিক মনে নেই কিন্তু পড়ছিলাম আমি। বুঝছো তো? এই এটা বলার উদ্দেশ্য কি? কোন কিছুর প্রতি আকর্ষণ, এমন একটা আকর্ষণ ঢুকে গেছে যে এদের মা বাবা জানা, এদের ডাইরেক্ট দেখে কথা বুঝতে পারছি, মা বাবা দরকার নাই, কি একটা বোঝো তুমি আমি রাজি থাকলে, তাই না? ঠিক যে কোনো কিছুর তোমার মধ্যে আকর্ষণ ঢুকে যায়, ওটা যদি কঠিন হয় তখন তোমার জন্য এটা সহজ হবে, কথা বুঝছো? তাহলে আজকে এই পর্যন্তই। এখন এগুলোর ভিতরে তুমি একটু প্র্যাকটিস করো, প্রয়োজনে খাতায়